উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচার নিয়ে জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান। রায়হান, ব্রাহ্মণবাড়িয়া ভোটের প্রচার কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সামনে আপনি জানেন যে প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার 2টি উপজেলা পরিষদ আগামী 8 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। তো আমরা আজকে সকালে সরাইল এসে দেখেছি যে সরাইল উপজেলা শহরের আশেপাশে যিনি প্রচারণা চালাচ্ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে গত নির্বাচনে যিনি শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব শেরে আলম, আমরা তার সাথে কথা বলবো। আমাদের সাথে তিনি যুক্ত আছেন। আমরা প্রার্থীর কাছ থেকে নির্বাচনের তার প্রস্তুতির খবর জানতে চাই। জনাব শেরে আলম, আমাদেরকে যদি আপনি জানান, আপনি গত নির্বাচনে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন, এই নির্বাচনেও আপনি মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, তো মানুষের কাছে আপনি যাচ্ছেন, কি পরিমাণে সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের মাধ্যমে সর্বপ্রথমে আমি সালাম জানাচ্ছি সরাইল উপজেলার সর্বস্তরের জনগণকে। আসসালামু আলাইকুম। আসলে গত নির্বাচনে আমি খুব শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলাম, অল্প ভোটে আমি খারাপ করেছিলাম। এবার গত নির্বাচনে যেদিন আমি রেজাল্ট খারাপ করেছিলাম, এরপর দিন থেকে আমি বিগত 5টি বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, কোনোদিন আমি বিরতি যাইনি। ওই 5 বছর যে মানুষের খারাপ করার পরেও মানুষের পাশে রয়েছে, গ্রামে গ্রামে ঘুরেছি, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি। এই জন্য এখন নির্বাচনে এটার ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমি অত্যন্ত আশাবাদী। যেদিকে যাচ্ছি মানুষ আকৃষ্ট হচ্ছে এবং আমাকে আশ্বস্ত করছে। আমি ব্যাপক আশাবাদী, যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ আমি বিজয়ী। আচ্ছা, আপনি শুনছিলেন একজন প্রার্থীর তার নির্বাচনের প্রস্তুতির খবর। আমরা আজকে সারাদিন আছি সরাইল উপজেলায়। এই উপজেলায় এই উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, তাছাড়াও কিন্তু এই উপজেলায় মোট 6 জন প্রার্থী চেয়ারম্যান পদে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো শান্তা, আমার কাছে এই ছিল নির্বাচনী প্রচারণার খবর। পরবর্তী আবারও আমরা যুক্ত হব। রায়হান, আপনাকে ধন্যবাদ।